কূটনীতিকদের সাথে এক বিরল ইতিহাস সৃষ্টি করলো জামাত ইসলামী। জামাত ইসলামী তার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছে ডিপ্লোম্যাটিক অঙ্গনে। দর্শক, কূটনীতিকদের সম্মানে জামাত ইসলামী ইফতার মাহফিলের আয়োজন করেছে, সেটা আলোচনা করছি। অতীতেও এটা করেছে, জামাতের আমির, সেক্রেটারি জেনারেল, মন্ত্রী থাকা অবস্থায় করেছে, বাট এবারকার আয়োজনটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং বিরল, একদম নিউয়েস্ট, জামাতের ইতিহাসে একদম রেয়ার, এরকম ঘটেইনি। দর্শক, রাষ্ট্রের একদম মৌলিক জায়গায় থেকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কূটনীতিকদের সম্মানে জামাত ইসলামের ইফতার মাহফিল আয়োজন করতে পারাটা প্রমাণ করে যে জামাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মৌলিক জায়গায় ঢুকে গেছে। এই জায়গা থেকে জামাতকে পৃথিবীর কোনো শক্তি আর এক্সক্লুড করতে পারবে না। এভাবেই হাঁটি হাঁটি পা পা করে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতার দিকে যাবে ইনশাল্লাহ। দর্শক, কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজন, এটা জামাত এর বাংলাদেশে ইফতার রাজনীতি, এটাই জামাতের আবিষ্কার। কূটনীতিকদের সম্মানে ইফতার রাজনীতি, এটাও জামাতের আবিষ্কার। এমনকি এটা এই জামাতের আবিষ্কার, এটা ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউস পর্যন্ত চলে গিয়েছে। বারাক ওবামা বা যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্টরা নর্মালি এটা করেন। এবছর করেছেন কিনা জানি না, তবে প্রায় বছরই করেন। মুসলিম দেশের কূটনীতিকদের সম্মানে হোয়াইট হাউসে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অথচ ইফতার মাহফিলের পায়োনিয়ার মূলত জামাত ইসলামী পলিটিক্যাল অঙ্গনে। এটা জামাতের একটা পরিভাষা ছিল, এটা আস্তে আস্তে ন্যাশনালাইজড হয়েছে, এরপরে গ্লোবালাইজড হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড এই কালচার আছে। তো জামাত ইসলামী অতীতেও ইফতার মাহফিল আয়োজন করেছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিদের সময় কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের যে দৃশ্য, এগুলো এখনো সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায়। বাট সবগুলো ছাপিয়ে এবছরেরটা সবচাইতে গুরুত্বপূর্ণ। কেন? এবছর জামাত ইসলামী কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠান করেছে জাতীয় সংসদ ভবনে। অথচ সংসদ ভবনে এই অ্যাক্সেস বা এই অধিকার জামাত অতীতে কখনো পায়নি। জামাত অতীতে ক্ষমতার পার্ট ছিল, 18টা মন্ত্রী এমপিও ছিল, কিন্তু বড় কোনো রুম বা বড় হল ব্যবহার করার মতো একদম কন্টিনিউয়াস অ্যাক্সেস, এই অধিকার কিন্তু ছিল না। প্রধান বিরোধী দল হিসাবে, সংসদের প্রধান বিরোধী দল, এর মানে সংসদে দুইটা দল খেলে, দুইটা দল ছাড়া যেরকম কোনো খেলা হয় না, দুইটা দলেরই সমান গুরুত্ব, তবে একদল হারবে একদল জিতবে, এরকম সংসদের সরকারি দল বিরোধী দল। তো জামাতেরও, জামাত ছাড়া সংসদ অচল, বিরোধী দল ছাড়া গণতান্ত্রিক রাজনীতিতে সংসদের কোনো ভ্যালু নেই। জামাত ইসলামী সেই বিরোধী দল, এই হিসাবে আলাদা অ্যাক্সেস পাচ্ছে, যার ফলে জামাত এখন তাদের কার্যক্রমের অনেক কিছু সংসদ ভবনের মধ্যে ঢুকিয়েছে। দেখেন, এটি হচ্ছে, আমি কিছু কথা আগে বলতাম, অনেক আগে 2022 সালে 20 সালে আপনারা শুনেছেন, কিছু কিছু জায়গা আছে, ওই সব জায়গায় না ঢুকতে পারলে তারা কখনো ক্ষমতা যেতে পারবে না। শহীদ মিনার, স্মৃতিসৌধ ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে একটা হচ্ছে সংসদ। এগুলোতে আপনার অ্যাক্সেস লাগবে, নইলে আপনার কালচারাল হেজিমনি কখনো টিকবে না, আর ক্ষমতা আসতে হলে সেটা লাগবে। তো জামাত ইসলামী শহীদ মিনারে অ্যাক্সেস নিয়েছে, কমপ্লিট অ্যাক্সেস। জামাত ইসলামী ওয়াজ পার্ট অ্যান্ড পার্সেল অফ শহীদ মিনার। এবছর দেখেছেন যে জামাত ছাড়া শহীদ মিনার অপূর্ণ। বিরোধী দল হিসেবে আমিরে জামাত নিজে গিয়েছেন, এবং আমিরে জামাত গিয়েছেন, প্রধানমন্ত্রী গিয়েছেন, এটাই হচ্ছে প্রধান নিউজ। তাদের চাইতে গুরুত্বপূর্ণ কোনো নিউজ ছিল না। স্মৃতিসৌধ জামাত যাবে 26শে মার্চ, এবং 16ই ডিসেম্বর, আগামী বছর 16ই ডিসেম্বর আরো অনেক কিছু দেখবেন স্মৃতিসৌধে যাওয়ার। আর জামাত কূটনীতিকদের সম্মানে জামাতের ইফতার মাহফিল এখন সংসদ ভবনের মধ্যে ঢুকেছে। এরকম আরো অনেক জায়গায় জামাতের অ্যাক্সেস দেখবেন, যেটা অতীতে পারেনি। অতীতে এটা পারেনি বলে, এইসব স্টেজ অতিক্রম করেনি বলে জামাত ক্ষমতা আসতে পারেনি। এবার সেই স্টেজে ঢুকেছে, জামাত সামনে ক্ষমতা আসবে। অতএব এটা জামাতের জন্য একটা মাইল ফলক স্পর্শ করা। এবার দেখেন কি ঘটেছে। কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামাত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে। কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত। এই যে সংসদ ভবন এলডি হলে, এই জায়গায় জামাতের উদ্যোগে আলাদা কোনো আয়োজন অতীতে কখনো হয়েছে বলে কেউ দেখাতে পারবে না। অতএব দিস ইজ ফার্স্ট টাইম ইন হিস্ট্রি, সংসদ ভবন এলডি হলে জামাত আলাদাভাবে প্রোগ্রাম করে।
যেমন জামাতের প্রধান থেকে শুরু করে জামাতের বিপুল সংখ্যক এমপি সেখানে থাকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দল নেতা ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ, কূটনীতিকরা অতীতেও জামাতের ডাকে সাড়া দিয়েছে এবং এসেছে, ইন্টারাকশন হয়েছে, বাট সেটা সংসদের প্রধান বিরোধী দল হিসাবে না। একটা বিষয় খেয়াল রাখবেন, কূটনীতিকরা সরকারের সাথে ডিল করে, কিন্তু তার চাইতেও বড় ডিল করে বিরোধী দলের সাথে। এটা কি জানেন? কারণ কূটনীতি কি এটাকে বুঝতে হবে। ন্যাশনাল ইন্টারেস্ট অ্যাচিভ করার জন্য প্রত্যেক দেশ তার ডিপ্লোম্যাটিক মিশন অপারেট করে। এটা জেনেভা ভিয়েনা কনভেনশনে আছে 1961-এ অন ডিপ্লোম্যাটিক রিলেশনস। আর ন্যাশনাল ইন্টারেস্ট অ্যাচিভ করা, এটার জন্য সরকারকে চাপ দিতে হয়, নেগোসিয়েশন করতে হয়। আর নেগোসিয়েশন একটা স্ট্র্যাটেজি হচ্ছে বিরোধী দলের সাথে সম্পর্ক। যে তোমাদের বিরোধী দলের সাথে আমাদের কি সম্পর্ক দেখছো, তো এইটা দাও, নইলে বিরোধী দলের প্রতি আমরা একটু স্পেশাল নজর দিচ্ছি। এটা বৈধভাবেই করা যায়। অতএব সরকারি দলের চাইতে অনেক ক্ষেত্রে বিরোধী দলের প্রতি কূটনীতিকদের আকর্ষণ বেশি থাকে। তো জামাত সেই আকর্ষণীয় সময়টা পার করছে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট টাইম ফর জামাত ইসলামী, এন্ড ইতিহাসের সবচেয়ে বিরল অধ্যায় জামাতের ইতিহাসে। এর পরের ধাপই হচ্ছে ক্ষমতা। তবে এবার যদি ক্ষমতা যেত, তাহলে মানে বিষয়টা যেরকম হতো, আপনি 9-এ না পড়ে সরাসরি মেট্রিক পাস করেন, বিষয়টা কিন্তু খারাপ দেখায় না। জামাত ক্লাস 9 কমপ্লিট করে 10 পরে তারপরে এসএসসি পরীক্ষা দিয়ে মেট্রিক পাস করবে। এর মানে জামাত ঝড়ের বেগে আসবে, ঝড়ের বেগে যাবে তা না। জামাত আসবে টেকসই ভাবে, সমাজের প্রত্যেকটা অংশে তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ, অ্যাক্সেস সবকিছু ঠিকঠাক করে তারপরে ক্ষমতায় আসবে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দেশ বিদেশের গণ্যমান্য কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফিলিস্তিন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ভারত, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভ্যাটিকান সিটি, ইরান, ব্রুনাই দারুসালাম, মালদ্বীপ, আলজেরিয়া, কসোভো, মিশর, ভিয়েতনাম, মিয়ানমার, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নরওয়ে, নেপাল, ফিলিপাইন, নেদারল্যান্ডস, ভুটান, শ্রীলঙ্কা, ব্রাজিল, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া প্রমুখ দেশের রাষ্ট্রদূত এবং ইউএনডিপি, ইউএনএইচসিআর, ইউনিসেফ, ইউএনএসডিসি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, IOM সহ অন্যান্য বিদেশি সংস্থার প্রতিনিধিবৃন্দ। দেখেন, জামাত অতীতে কূটনীতিকদের সম্মান আয়োজন করেছে এবং সেখানে অনেকের উপস্থিতি ছিল, কিন্তু এবার উপস্থিতি, বাংলাদেশে কূটনীতিক মিশন আছে আর এখানে কেউ ছিল না, এমন কাউকে এখানে দেখা যায় না। তবে এমনকি এই যে অতীতে ভারত থাকতো না, কিন্তু এবার ভারত আছে। ভারতের প্রতিনিধি জামাতের ইফতার মাহফিলে আছে। এটা ডেফিনেটলি জামাতের জন্য একটা বিরল। এখন ভারত দেখেন, এই যে জামাত যে একটা বিরল অধ্যায় বললাম, একদম বিরল অধ্যায়। অতীতে ভারতও আনইজি ফিল করতো জামাতের সাথে ইন্টারাকশন করতে, আর জামাতও করতে পারতো না বা করতো না। কিন্তু এবছর দেখেছেন ভারতও আছে, এবং এখন আর এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। শহীদ মিনারে যাওয়া আর ভারতের সাথে মিটিং করা, কোনো কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নাই। জামাত অনেক দূর পৌঁছে গেছে, একদম ক্ষমতার দ্বার প্রান্তে।